হাই বন্ধুরা, তোমাদের সামনে আমি প্রতিদিনের মতো এসে গেছি বড় ব্লগ নিয়ে। সুমিতা পাল। তো বড়দের জন্য আমার তরফ থেকে প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি সকালবেলা আজ সকালে উঠেছি 5:30টায় উঠে রান্নাঘর নিজে জামা কাপড় ছেড়ে, তো আমার তো গলা বসে গেছে চান করে করে, বেশি ঘন ঘন চান করা হয়ে যায়, ওই জন্য আজকে আর চান করিনি। সকালে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে আর রান্নাঘরে আসলাম, রান্নাঘর পরিষ্কার করে রান্না করলাম। আজকে সকালবেলা প্রথম চা বিস্কুট, তারপরে তোমাদের তো দেখানো হয়নি, তো সবসময় দেখানো যায় না, দেখাবো একভাবে এক জিনিস, ওই জন্য দেখাই না, মুখেই বলছি। আর সকালে খাওয়ার হচ্ছে ডাল আর আলু ভাজা, ভাত, গরম ভাত করেছি। তো এই সকালের খাওয়ার হয়ে গেছে। সকালের কাজ কিছুটা করেছি, বাসি কাজগুলো করে নিয়েছি, তো এখনও কিছু কাজ পড়ে আছে সকালের কাজ। তো সব খেয়ে দিয়ে, সব বলতে কি স্বামী খেয়ে দিয়ে চলে গেছে কাজে, আর আমি একটু দরকারে বেরিয়েছিলাম, তো সেখান থেকে আসলাম। দরকার বলতে বাজারে গেছিলাম, কি বলবো, ওই জন্য বাজারে গেছিলাম। আর সত্যি কথা বলতে লজ্জা করে কোনো লাভ নেই। বাজারে গেছিলাম, বাজারে যেয়ে একটু মাছ নিয়ে আসলাম, একটু সবজি নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আমি কয়েকটা ভিডিও ছাড়লাম। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি তোমাদের সামনে এসেছি অনেক অনেক সমস্যা নিয়ে, তো আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আর কি বলবো, সমস্যা তো অনেক সমস্যাই আছে, কত সমস্যা তোমাদেরকে বলবো, নিজেরও লজ্জা লাগে। তো আমি তো একটা কাজ তো করছি, তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা ভিডিও দেখো, বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা লাইক করতে তো কোনো অসুবিধা নেই, একটা গরিব মানুষের পাশে যদি থাকো তো তোমাদের ভালো হবে, আমাদেরও ভালো হবে, মানে আমারও ভালো হবে। তো এটাই তোমাদের কাছে আশা নিয়ে এসেছি, আর বলছি, আর কি বলবো। তো তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো। আর জানো তো, ভিডিও করা কিন্তু অনেক কষ্ট। ভিডিও করার সময় জানো কি হয় আমার, বলবো তোমাদেরকে। জানো, আমি যখন ভিডিও করি তখন না আমার মাথা ঘোরে, তারপর গা টলে যায়, তো এরকম। আমি এমনি, আমার শরীর খারাপ, তো এই অবস্থায় ওষুধ খাচ্ছি, ওষুধের পাশে পাশে চলছি। তো মেয়েদের জানো তো, যতই শরীর খারাপ হোক, সংসারের কাজ তো করতেই হবে, একটু রেস্ট নিতে হবে, একটু কাজ করতে হবে, কাজ তো করতেই হবে। আর যে কোনো মানুষ যতই, আমি তো জানি না, আমার তো এটাই জানি, আমি আমার কথাই বলছি, আমার যতই শরীর খারাপ হোক না, আমি কিন্তু বসে থাকতে পারি না। আমি ওষুধ খাবো, ওষুধের পাশে পাশে ছুটবো, মানে এই কাজ ওই কাজ সেই কাজ যে পড়ে আছে আগে করব। তো আমারও এরকম অভ্যাস, আমি কাজ ফেলে শুয়ে থাকবো কি বসে থাকবো। এই যে মোবাইলটা যে আছে, আমি কিন্তু মোবাইলেই যা ব্লগ করি কিংবা ভিডিও ছাড়ি, তো এইগুলো চেক করা, দেখা, যে আমার বন্ধুরা যে কমেন্ট করছে সেগুলো আমাকে রিপ্লাই দেওয়া, তো আমি এইসবগুলো করি কাজের, আমার সংসারের কাজের ফাঁকে। কিন্তু আমি মোবাইল নিয়ে যে মোবাইলের পিছনে যে একটু ঘাটাঘাটি করব, টাইম পাস করব, সেই টাইমটা আমার নেই। তো আমার সংসারের কাজ ছেড়ে যেটুকু টাইম থাকে, তো আমি শুয়ে বসে না থেকে, তো আমি তোমাদের সামনে এই ভিডিও নিয়ে আসি। কেন আমার যা সমস্যা,
তো সেই সমস্যা যদি সমাধান হয়, অনেকের তো হচ্ছে দেখছি, তো সেটাই, এটা এই আশা নিয়েই আমার আশা তোমাদের সামনে। তো আমি জানি না আমি কোনো ভুলভাল বলছি কি না, তো তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক বলছি কি না, কি আমার ভুল আছে। তো তোমরা আমাকে ধরে দেবে, আমার কোনো রাগ নেই, আমি রাগটাকে জল করে নিতে পারি। আমি অনেক কষ্ট, অনেক দুঃখ সব কেটে, বাধা বিঘ্ন সব ছেড়ে ছুঁড়ে, মানে কেটে কুটে আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো আমার 22 বছর বিয়ে হয়েছে, তো 22টা বছর আমি অনেক, মানে কি বলবো, আমার মতো পরিস্থিতি আমি কাউকে এখনও দেখিনি যে আমার এরকম পরিস্থিতি ছিল। তো সেই পরিস্থিতির থেকে অনেক কষ্ট, নিজেরা অনেক খাটাখাটনি, আমি ঘরে বসে বিড়ি বাঁধি, আর আমার স্বামী তো প্রথম জীবনে কোনো কাজ জানতো না, তো ওই বিড়ি বেঁধেই আমার সংসার চলতো। আর আমার স্বামী কাজের কোনো ঠিক ছিল না, যখন যেরকম হতো না হতো, বসে থাকতো, কী করবে কাজ না হলে। এই করে করে তো লিভারের কাজে যেত, তারপরে লিভারের কাজ করতে করতে মিস্ত্রি কাজ শিখলো। তাও আমার বিয়ের 8 বছর পরে, 8 বছর আমি বিড়ি বেঁধে আমি সংসারে ছাপড় দিয়েছি, স্বামীও ছাপড় দিয়েছে। তো খুব কষ্ট, খুব কষ্ট। 8 বছর ধরে, একদম 8টা বছর আমি না খেয়ে না দিয়ে আমি খুব কষ্ট করেছি। কী করব, কিছু করার নেই। দাদাদের বলবো, ভাইদের বলবো, কত বলবো, আমি কোনোদিন বলিনি। তাদেরও তো সংসার আছে, সেটাও ভাবতে হবে। তো আমি কোনোদিন আমার দাদা বৌদিদের জ্বালাতন করিনি, অসুবিধায় ফেলিনি। আমার কষ্ট আমি বুকে চাপা দিয়ে আমি আমার মতো চলতে, মানে চলার পথে চলা শুরু করেছি, আর এখনও চলছি। কারণ আমি জানি তারাও পরের মেয়ে নিয়ে এসছে, তাদেরও সংসার আছে, আর আমার বাবা মা তো কেউ নেই। তো তাদের উপরে তো চাপ দেওয়া উচিত না, তাদেরও দিন আনা দিন খাওয়া, তাদেরও অবস্থা যে খুবই ভালো তাও ছিল না। এখন হয়তো ভালো হয়েছে, ছেলেপিলে বড় হয়েছে, কাজ করছে, ভালো হয়েছে। তো যাই হোক, তো অনেক কথা বললাম। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না, আর কি বলবো। তো আমার পাশে তোমরা থাকো, আমি এইটুকু তোমাদের কাছে চাই, আমাকে সাপোর্ট করো। তো আমি ব্লগটা এখানে শেষ করছি, টাটা।